আসসালামু আলাইকুম। আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিষণ্ণতা ও মন খারাপ, এবং বিষণ্ণতার মন খারাপ কি একই জিনিস কিনা, বিষণ্ণতা নিয়ে কেন কথা বলা দরকার এবং বিষণ্ণতার লক্ষণগুলো কি কি, এইটুক জিনিস আজকে আমরা জানার চেষ্টা করব। প্রথমত হচ্ছে বিষণ্ণতা নিয়ে কেন কথা বলা দরকার। প্রায়ই আমরা আমাদের কাছে অনেকে চলে আসেন, তারা এসেই বলেন আমি বিষণ্ণ, তারা এসেই বলেন আমি ডিপ্রেসড। আমরা তাকে জিজ্ঞাসা করি কি দেখে বুঝলেন যে আপনি ডিপ্রেসড, আপনি কেন মনে করলেন যে আপনি বিষণ্ণ। তখন কিন্তু তারা বিষণ্ণতার সঠিক লক্ষণগুলো বলতে পারেন না। তাদের মধ্যে ধারণা হয়েছে মন খারাপ থাকা মানেই বিষণ্ণতা, কিন্তু আমরা বলি না, মন খারাপ আর বিষণ্ণতার মধ্যে একটু পার্থক্য রয়েছে। মন খারাপ কি আর বিষণ্ণতা কি, এটুকু আমরা জানবো। তার আগে আমরা জেনে নেই বিষণ্ণতা নিয়ে কেন কথা বলা দরকার। এর প্রধান যে কারণগুলো রয়েছে, যে বিষণ্ণতার মধ্যে পৃথিবীর প্রায় 5 থেকে 17% মানুষ এই মুহূর্তে বিষণ্ণতায় ভুগছে। মানে 350 মিলিয়ন মানুষ এই মুহূর্তে বিষণ্ণতায় ভুগছে। আরেকটি বিষয় হচ্ছে পুরুষদের চাইতে নারীদের মধ্যে বিষণ্ণতার হার দ্বিগুণ। ফলে মেয়েদের মধ্যে কিন্তু বিষণ্ণতার হার দ্বিগুণ। ফলে তাদেরকে এই বিষণ্ণতার লক্ষণগুলো জানা আরও বেশি জরুরি। মৃত্যু ঝুঁকি অনেক বেশি, প্রায় 20 গুণ সাধারণের তুলনায়, আত্মহত্যা ও অন্যান্য মাধ্যমে। আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিষণ্ণতা যখন কারো মধ্যে একবার দেখা যায়, তখন বিষণ্ণতা তার বাড়ির রাস্তাটি চিনে যায়। তার মানে একবার বিষণ্ণ হলে সেটা থেকে সে মুক্তি পেলেও বিষণ্ণতা কিন্তু বারবার আসতে পারে। পরিসংখ্যানে বলে 80% মানুষ একাধিকবার বিষণ্ণতায় আক্রান্ত হতে পারে। এই সমস্ত বিষয় কারণেই কিন্তু আমাদের বিষণ্ণতা নিয়ে একটু কথা বলাটা প্রয়োজন। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে জরিপ বা তাদের যে ধারণা, তাদের এস্টিমেশন অনুযায়ী 2030 সালের মধ্যে বিষণ্ণতা 1 নম্বর ডিজিজ বার্ডেন হিসেবে দেখা দেবে। মানে যত রোগ থাকবে পৃথিবীতে তার মধ্যে সবার উপরে থাকবে বিষণ্ণতা। এই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা বিষণ্ণতার একটু গুরুত্ব দিতে চাই। এবং বাংলাদেশের চিত্র যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব আমাদের যে জরিপটি হয়েছিল, জাতীয় জরিপ 2003 থেকে 2005 পর্যন্ত, সেখানে আমরা পাই প্রতি 100 জন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে 5 জন বিষণ্ণতায় ভুগছেন। তার মানে আমাদের দেশেও এর সংখ্যা কিন্তু নেহাত কম নয়। ফলে বিষণ্ণতার লক্ষণগুলো জানা আর বিষণ্ণতার মন খারাপের পার্থক্যটুকু জানা আমাদের জন্য জরুরি। অনেক সময় আমরা প্রায় বলে থাকি আমার মন খারাপ, আমি বিষণ্ণ, বা আমি বিষণ্ণ, আমার মন খারাপ। মূলত কিন্তু মন খারাপ আর বিষণ্ণতা এক জিনিস নয়। যে কোনো কারণে, যে কোনো বিষয়ে যে কারো মন খারাপ হতেই পারে। মন খারাপ হচ্ছে আমাদের সাধারণ একটি আবেগ, আর বিষণ্ণতা হচ্ছে সে আবেগের অস্বাভাবিক বহিঃপ্রকাশ। তার মানে মন খারাপ রোগ নয়, আর বিষণ্ণতা রোগ। তাই সাধারণ মন খারাপকে বিষণ্ণতা বলার কোনো সুযোগ নাই। তাই আমরা বলি মন খারাপ আর বিষণ্ণতা কখনোই এক না। পার্থক্যের কথা যদি বলি, মন খারাপ হচ্ছে সাধারণ আবেগ। আমাদের যে কোনো সময় মন খারাপ হতে পারে। বন্ধু কথা রাখলো না, মন খারাপ হতে পারে। পরীক্ষায় খারাপ করলাম, মন খারাপ হতে পারে। মানিব্যাগ হারিয়ে গেছে, মন খারাপ হতে পারে। একজন কথা দিয়ে আমাকে ফেলে দিয়ে চলে গেল আরেক জায়গায়, রেল স্টেশনে গিয়ে দেখলাম সে নাই, আমি আছি, সে আমার আগে রেলে উঠে চলে গেছে, আমার মন খারাপ হতে পারে। মা বকুনি দিয়েছে, মন খারাপ হতে পারে। এটা একদম সাধারণ একটি আবেগ, ন্যাচারাল ইমোশন আমাদের। সুতরাং মন খারাপকে বিষণ্ণতা ভাবার কোনো কারণ নাই। আর বিষণ্ণতা হচ্ছে সেই আবেগের অস্বাভাবিক বা অযৌক্তিক বহিঃপ্রকাশ। মানে যে সমস্ত কারণে আমাদের স্বাভাবিক বা অল্প মন খারাপ হতে পারে, সেই কারণে আমরা যদি অনেক বেশি মন খারাপ করে ফেলি এবং সেই মন খারাপের বশবর্তী হয়ে আমাদের আচরণকে পরিবর্তন করি, তখন সেটি হচ্ছে বিষণ্ণতা। মন খারাপ খুব ক্ষণস্থায়ী, 1 দিন 2 দিন 3 দিনের বেশি থাকার কথা নয়। আর বিষণ্ণতা একটু দীর্ঘমেয়াদী। বিষণ্ণতার লক্ষণগুলো কম পক্ষে 14 দিন বা 2 সপ্তাহ থাকতে হয়। ফলে বিষণ্ণতা দীর্ঘমেয়াদী। প্রায় সময় মন খারাপের কারণ থাকে, কারণ ছাড়া সাধারণত আমাদের মন খারাপ হয় না। কিন্তু বিষণ্ণতার বেশিরভাগ সময় আমরা কারণ খুঁজে পাই না। আমরা বলি এন্ডোজেনাস, ভেতর থেকে তৈরি হয়েছে আমার বিষণ্ণতা, তার কারণ আমরা সবসময় খুঁজে পাই না। মন খারাপের কোনো চিকিৎসা লাগে না, কারণ মন খারাপ সাধারণ আবেগ, আর বিষণ্ণতার জন্য চিকিৎসার প্রয়োজন হয়। তাই বিষণ্ণতা হলে চিকিৎসকের সাহায্য নিতে হয়, মন খারাপের জন্য চিকিৎসকের সাহায্য নেওয়ার প্রয়োজন নাই। আর মন খারাপে আমাদের কাজের ক্ষমতা, আমাদের কাজ করবার ক্ষমতা, আমার পড়ালেখা, আমার চাকরি, আমার অন্যদের সাথে সম্পর্ক, এগুলো খুব বেশি ব্যাহত হয় না, খুব বেশি প্রভাবিত হয় না। কিন্তু বিষণ্ণতার অন্যতম একটি লক্ষণ হচ্ছে বিষণ্ণ হলে তার কাজের জায়গাটা প্রভাবিত হবে, তার পড়ালেখার জায়গাটা প্রভাবিত হবে, অপরের সাথে তার সম্পর্কের জায়গাটা পরিবর্তন হবে। তাই আজকে থেকে আমরা মনে রাখবো যে মন খারাপ ও বিষণ্ণতা মোটেই এক নয়। মন খারাপ আলাদা বিষয়, বিষণ্ণতা আলাদা বিষয়। এখন আমরা যদি একটু দেখি যে বিষণ্ণতার সাধারণ লক্ষণগুলো কি, তাহলে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটি বলেছে যে বিষণ্ণতা হচ্ছে দুঃখবোধের মতো, মানে মন খারাপের মতো একটি সাধারণ আবেগ, একটু অযৌক্তিক যদি হয়, মানে কারণটা অল্প কিন্তু বেশি হয়ে গেছে।
তীব্র যদি হয়, খুব বেশি হয়ে গেছে এবং দীর্ঘ সময়ব্যাপী, মানে কমপক্ষে 2 সপ্তাহ ধরে আছে, তাহলে আমরা বলবো তিনি বিষণ্ণতায় ভুগছেন। মানে অযৌক্তিক মন খারাপ, তীব্র মন খারাপ এবং দীর্ঘ সময়ব্যাপী মন খারাপ, সেটিই হচ্ছে বিষণ্ণতা। এবং স্বাভাবিক জীবনযাপন, কর্মতৎপরতা, পারস্পরিক সম্পর্ককে বাধাগ্রস্ত করে বিষণ্ণতা। বিষণ্ণতার লক্ষণকে আমরা সাধারণত 3টি ভাগে ভাগ করি। আমরা বলি মনো, দৈহিক, সামাজিক বা বায়ো, সাইকো, সোশ্যাল। 3টি কম্পোনেন্টকে কিন্তু আক্রান্ত করে এই বিষণ্ণতা, এবং এই লক্ষণগুলো কমপক্ষে থাকতে হবে 2 সপ্তাহ ধরে। ফলে আমরা বিষণ্ণতার লক্ষণগুলোকে অল্প করে একটু জেনে নেই। কি কি লক্ষণ দেখলে আমরা মনে করব আমাদের মধ্যে বিষণ্ণতা আছে, তাহলে আমরা বুঝতে পারবো মন খারাপ থেকে এটি কিন্তু একটু আলাদা ধরনের। প্রথমেই বলে রাখি, লক্ষণগুলো থাকতে হবে কমপক্ষে 2 সপ্তাহ ধরে। এবং বিষণ্ণতার মানসিক লক্ষণগুলো আমরা আলোচনা করি আগে, কারণ বিষণ্ণতা তো মনের সমস্যা, মনের রোগ, তাই মানসিক সমস্যাটা, মানসিক লক্ষণগুলো আমরা আলোচনা করব। বিষণ্ণতার অন্যতম লক্ষণ হচ্ছে কমপক্ষে 2 সপ্তাহ ধরে অশান্তি, হতাশ অথবা মন খারাপ থাকবে। দ্বিতীয়ত হচ্ছে সকালের দিকে মনটা একটু খারাপ থাকবে, সূর্য যত উপরের দিকে উঠবে মনটা একটু একটু করে ভালো হওয়া শুরু করবে, মানে দিনের সাথে আমাদের মনের অবস্থাও পরিবর্তন হবে। আগে যে বিষয়গুলোতে আনন্দ পেতাম বা উৎসাহ পেতাম, মজা লাগতো, এখন সেই বিষয়গুলোতে আর আনন্দ পাওয়া যায় না, উৎসাহ পাওয়া যায় না, মজা পাওয়া যায় না। আগে বই পড়তে ভালো লাগতো, মুভি দেখতে ভালো লাগতো, খেলতে ভালো লাগতো, গল্প করতে ভালো লাগতো, বেড়াতে ভালো লাগতো, ভিডিও গেম খেলতে ভালো লাগতো, বন্ধুর সাথে আড্ডা দিতে ভালো লাগতো, এখন কোনো কিছুই আমার ভালো লাগে না। এটিও বিষণ্ণতার একটি অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ। আত্মবিশ্বাস কমে যায়, নিজেকে তুচ্ছ মনে হয়, অকর্মণ্য মনে হয়, আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি কিচ্ছু করতে পারবো না, এটিও বিষণ্ণতার আরেকটি লক্ষণ। নিজেকে দোষী ভাবে, আমার এই অবস্থার জন্য আমিই দায়ী, আমার কপালটাই খারাপ, আমারই ভাগ্য খারাপ, আমি আমার নিজের অবস্থার জন্য অন্য কেউ দায়ী না, আমিই দায়ী, নিজেকে দোষী ভাবা, এটিও বিষণ্ণতার অন্যতম একটি মানসিক লক্ষণ। মনে রাখতে পারে না। বিষণ্ণতা মানেই মনের উপর চাপ পড়ে, মনের উপর চাপ মানে তার মনটা এলোমেলো হয়ে যায়, মনের মধ্যে ঝড় ওঠে, মনের মধ্যে চর পড়ে, মনের মধ্যে নানা ধরনের ভাঙন হয়, ফলে তার মনে রাখার বিষয়গুলো কমে যায়, মনোসংযোগ কমে যায়, কোনো বিষয়ে বেশিক্ষণ মনোযোগ ধরে রাখতে পারে না, এবং কান্নাকাটি করা। বিষণ্ণতার আরেকটি লক্ষণ হচ্ছে কোনো কারণ ছাড়াই সে নিজে নিজে কান্নাকাটি করবে, সে ছেলে হোক অথবা নারী হোক, যে কেউ এই কান্নাকাটির মধ্যে চলে যেতে পারে, কোনো কারণ ছাড়াই বিষণ্ণ ব্যক্তি কান্নাকাটি করে থাকেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মানসিক লক্ষণ হচ্ছে বিষণ্ণতা থেকে মৃত্যু চিন্তা তৈরি হয়। মনে হয় জীবনটা আমার কাছে এক ধরনের ভার হয়ে গেছে, বেঁচে থাকার চাইতে মরে যাওয়াটাই আমার জন্য শ্রেয়। তাই বিষণ্ণতার আরেকটি মানসিক লক্ষণ হচ্ছে আত্মহত্যার চিন্তা করা অথবা আত্মহত্যার চেষ্টা করা। বিষণ্ণতার কিছু শারীরিক লক্ষণ থাকে, বিশেষ করে আমাদের এই ভারতীয় উপমহাদেশে, বাংলাদেশ, ভারত, এই অঞ্চলের মানুষদের মধ্যে বিষণ্ণতার লক্ষণ কিন্তু সাধারণত শারীরিক লক্ষণ দিয়েই প্রকাশ পায়। তারা আমাদের কাছে এসে বিভিন্ন শারীরিক লক্ষণের কথা বলে, মূলত তাদের মধ্যে কিন্তু রয়েছে বিষণ্ণতা। তাই বিষণ্ণতার শারীরিক লক্ষণগুলো জানা আমাদের জন্য খুব জরুরি। যেমন ঘুমের সমস্যা হয়, আমরা সাধারণত মনে করি বিষণ্ণ ব্যক্তি মাত্রই তার ঘুম আসবে না। আসলে বিষণ্ণতায় যে ঘুমের সমস্যা হয় সেটি কিন্তু ঘুম না আসার সমস্যা না, সেটি হচ্ছে ঘুম আসে ঠিকই, কিন্তু ভোরবেলা ঘুম ভেঙে যায় অথবা রাতে ছাড়া ছাড়া ঘুম হয়। অর্থাৎ ঘুম আসলো ঘুম ভেঙে গেল, ঘুম আসলো ঘুম ভেঙে গেল, অথবা রাতে ঠিকমতো ঘুমাতে পারে, খুব ভোরে বা গভীর রাতে ঘুম ভেঙে যায় আর ঘুমাতে পারে না। ফলে বিষণ্ণতা রোগীদের ক্ষেত্রে ঘুমের সমস্যাটি হতে পারে। খিদে কমে যাওয়া, একদম খেতে চায় না, অথবা খিদে বেড়ে যাওয়া। অনেকে মনে করেন খাওয়ার মধ্য দিয়ে আমার বিষণ্ণতাটাকে থেকে আমি মুক্তি পাবো, ফলে খাওয়াটাই তার কাছে এক ধরনের আনন্দের বিষয় হয়ে দাঁড়ায়। ফলে যারা বিষণ্ণতায় ভুগছেন তারা একদম খিদে কমে যেতে পারে, অথবা কারো কারো ক্ষেত্রে খিদে বেড়ে যেতে পারে। এবং খাওয়ার সাথে সম্পর্ক হচ্ছে ওজনের, ফলে কারো যদি খাওয়া বেড়ে যায় ওজন বেড়ে যাবে, কারো যদি খাওয়া কমে যায় ওজন কমে যাবে। ফলে বিষণ্ণতার মধ্যে ওজনের পরিবর্তনটা খুব জরুরি। ওজনের পরিবর্তনটা বিষণ্ণতার ক্ষেত্রে খুব আমাদের মাথায় রাখতে হবে, শারীরিক লক্ষণের মধ্যে একটি লক্ষণ। আমাদের কাছে এসে অনেকেই বলেন মাথার ভেতর দপদপ করে, বুকের ভেতর ঝিনঝিন করে, গলার ভেতরে কি যেন দলা পাকায় থাকে, আটকে থাকে, পেটের ভেতরে মোচড় দেয়, হাতের মধ্যে কি যেন একটা নড়ে, গলার ভেতরে কি একটা আসে না, বের হয় না, মাথার ভেতরে কি একটা চমকায়, ইত্যাদি নানান ধরনের শব্দ দিয়ে তারা তাদের এই শরীরের বিভিন্ন স্থানের ব্যাখ্যা করা যায় না এমন ব্যথার কথা বলেন। সেটি হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ। মাথা জ্বলে, পা জ্বলে, হাত পা জ্বলে ইত্যাদি জিনিস নিয়ে আমাদের কাছে আসেন। বিশেষ করে নারীরা কিন্তু এই সমস্যা নিয়ে আমাদের কাছে বেশি এসে থাকেন। যৌন স্পৃহা কমে যায়, শারীরিক মেলামেশার আগ্রহ কমে যেতে পারে বিষণ্ণতা থেকে, সেক্স করার আগ্রহ কমে যেতে পারে, এটি হচ্ছে বিষণ্ণতার আরেকটি শারীরিক লক্ষণ।
কোষ্ঠকাঠিন্য, বিষণ্ণতা হলে তার অনেক সময় খাবারের সমস্যা হয়, হজমের সমস্যা হয় এবং তাদের কোষ্ঠকাঠিন্যের মতো একটি শারীরিক লক্ষণ নিয়েও কিন্তু বিষণ্ণতা রোগীরা আমাদের কাছে আসতে পারেন। অতিরিক্ত ক্লান্তিবোধ, আমরা বলি ফ্যাটিক, বসলে উঠতে ইচ্ছা করে না, শুয়ে থাকলে বসতে ইচ্ছা করে না, কোথাও যেতে ইচ্ছা করে না, উৎসাহের অভাব এবং অতিরিক্ত ক্লান্তিবোধ, সেটিও বিষণ্ণতার আরেকটি শারীরিক লক্ষণ। নারীদের ক্ষেত্রে পিরিয়ডের সমস্যা হতে পারে, যেহেতু বিষণ্ণতা একটি রোগ এবং এটি ব্রেনের বিভিন্ন নিউরো ট্রান্সমিটার বা কেমিক্যালস এবং হরমোনের সাথে সম্পর্কিত, ফলে হরমোন জনিত জটিলতার কারণে নারীদের ক্ষেত্রে কিন্তু পিরিয়ডের সমস্যাটা হতে পারে। ফলে পিরিয়ডের সমস্যা হলে আমাদের মাথায় রাখতে হবে এটি কি বিষণ্ণতার জন্য হচ্ছে কিনা। অনেক সময় আমরা বলি বিষণ্ণতার কিছু সামাজিক লক্ষণ থাকে, মানসিক লক্ষণ শারীরিক লক্ষণের মতো সামাজিক লক্ষণও থাকে। সামাজিক লক্ষণ মানে একজন ব্যক্তি যখন বিষণ্ণ হয়ে পড়েন, তার দৈনন্দিন স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়, তিনি ঠিকমতো পড়ালেখা করতে পারেন না, তিনি ঠিকমতো চাকরি করতে পারেন না, তার কাজের জায়গাটা নানা ধরনের জটিলতা হয় ইত্যাদি ক্ষেত্রে তার কাজের জায়গাটা কর্মক্ষমতা উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেতে পারে। সামাজিক কর্মকাণ্ডে অংশ নেন না, দাওয়াতে যান না, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেন না, বন্ধুরা যখন ডাকে এখানে একটা আড্ডা দিচ্ছে না, তার মন ভালো নেই তাই তিনি সেখানে যাবেন না, ফলে সামাজিক কর্মকাণ্ড থেকে তিনি আস্তে আস্তে দূরে সরে যেতে থাকেন। শখ হারিয়ে যায় তার, আগে ভালো লাগতো মুভি দেখতে, গান শুনতে, বাগান করতে, খেলতে, খেলা দেখতে, এখন তিনি এগুলো থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকেন, থেকে সারাদিন কমা পজিশনে, কমা মানে কমার মতো গোল হয়ে তিনি বিছানায় শুয়ে থাকেন, পা দুটোকে বুকের কাছে নিয়ে কমার মতো করে তারা বিছানায় শুয়ে থাকেন, কোনো শখের কাজে তারা আগের মতো যেতে চান না। এটিও একটি সামাজিক লক্ষণ। পারিবারিক এবং জীবন এবং অপরের সাথে সম্পর্ক, এগুলো কিন্তু বাধাগ্রস্ত হয়। বিষণ্ণ ব্যক্তি মাত্রই চট করে রেগে যাচ্ছেন, খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে, অপরের সাথে তুচ্ছ কারণে ঝগড়ায় জড়িয়ে পড়ছেন, আন্তঃব্যক্তিক যে সম্পর্ক রয়েছে, অপরের সাথে যে সম্পর্ক রয়েছে সেটি কিন্তু বাধাগ্রস্ত হতে পারে, পরিবারের ভেতরে নানা ধরনের ঝগড়াঝাটি কিন্তু শুরু হয়ে যেতে পারে। তাই আমরা বলবো বিষণ্ণতার এই লক্ষণগুলোকে আমরা জানলাম বিষণ্ণতা কি, বিষণ্ণতার মন খারাপের মধ্যে পার্থক্য কি, বিষণ্ণতার লক্ষণগুলো কি। বিষণ্ণতার 3 ধরনের লক্ষণ থাকে, শারীরিক লক্ষণ, মানসিক লক্ষণ এবং সামাজিক লক্ষণ। প্রতিটি লক্ষণ কিন্তু আমরা জানলাম এবং সবশেষে আমরা বলবো বিষণ্ণতা কিন্তু একটি মনের সমস্যা, তাই বিষণ্ণতাকে উপেক্ষা করা আমাদের চলবে না। বিষণ্ণতার বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা নিতে হবে, বিষণ্ণতার চিকিৎসা নিন, বিষণ্ণতা মুক্ত জীবনযাপন করুন।